গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে এসো। ভেলটু বাড়ির উঠানে আলু ভর্তি ঝুড়িটা নামিয়ে রাখে। তুমি চলে এসেছো? নাও নাও, তাড়াতাড়ি গা হাত পা ধুয়ে খেতে বসবে, চলো। কত বেলা হয়ে গেল, ভাত বেড়ে তোমার জন্য কখন থেকে বসে আছি। রিনা, দেখেছো কত সুন্দর আলু জমিতে? এখনো যা আলু আছে তা তুলে শেষ হবে না। এবারে আলুর চাষ থেকে ভালোই লাভ হবে। ছি, এমন কথা মুখেও এনো না, লোকের নজর লাগবে যে। চলো দেখি, এবার খেয়ে নেবে। ঠিক তখনই কোথা থেকে এক বুড়ি তাদের উঠানে এসে বলে, কি রে ভেলটু, তোর তো দেখি ভালোই আলুর ফলন হয়েছে, আমায় দুটো আলু দে দেখি, মাছের ঝোল বানিয়ে খাবো। তোমাকে কে তো ঠিক চিনলাম না, আগে তো কখনো আমাদের গায়ে দেখিনি। আর আমার নাম যে ভেলটু, সেটাই বা তুমি জানলে কি করে? আমি সব জানি রে, আমি পাশের গ্রামেই থাকি রে। কদিন ধরে কিছু খাবার জোটেনি, তাই লোকের বাড়ি বাড়ি ভিক্ষে চেয়ে বেড়াচ্ছি। দাঁড়াও বুড়িমা, আমি তোমাকে আলু দিচ্ছি। এই কথা বলে রিনা ঝুড়ি থেকে দুটো আলু তুলে ওই বুড়ির হাতে দেয়। এ কি, মাত্র এই কটা আলু? এতে তো আমার কিছুই হবে না। বুড়িমা, এই কটাই আলু নিয়ে যাও। এই বয়সে তুমি বেশি আলু খেও না, তাতে তোমার শরীর খারাপ হবে। আজ তুমি এই কটাই আলু নিয়ে যাও, অন্যদিন আবার এসো দেব। ভেলটুর এই কথা শুনে বুড়ি মুখে কি যেন একটা বিড়বিড় করতে করতে তাদের উঠান থেকে চলে যায়। এরপর ভেলটু তাদের উঠানের কলতলায় স্নান করতে চলে যায়। ওদিকে সেই বুড়ি বাঁশবাগানের পথ ধরে হাঁটতে হাঁটতে ডাইনির রূপে ফিরে আসে, তারপর উড়তে থাকে। আমাকে মাত্র এই কটা আলু দেওয়া, এবার দেখ আমি এই কটা আলু দিয়ে কি করি। এরপর ডাইনি জঙ্গলের ভেতরে তার কুটিরের সামনে দাঁড়ায়, তারপর তার কুটিরে প্রবেশ করে। এবার ভেলটু বুঝবে, এবার বুঝবে। এর পরের দিন সকালে ভেলটু আলুর ঝুড়ি মাথায় নিয়ে হাঁটে যায়। কি ভেলটু, আলু কত করে দিচ্ছ? খুড়ো, 20 টাকা কেজি। একেবারে 2 কেজি নিলে তোমার থেকে 15 টাকা দাম নেব। তাই নাকি? তা আমাকে 2 কেজি দাও দেখি। এক্ষুনি দিচ্ছি খুড়ো। এরপর ভেলটু ভোলাখুড়োর ঝুড়ায় 2 কেজি আলু দিয়ে দেয়, তারপর সে দাম মিটিয়ে চলে যায়। ও ঠাকুরপো, আলু কত করে গো? 10 টাকা কেজি বৌদি, তবে 2 কেজি নিলে তোমার থেকে 15 টাকা দাম নেব। তা আলু ভালো হবে তো? ওসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না বৌদি, তুমি চোখ বন্ধ করে নিয়ে যাও। আমার জমির মতো এই আলু তুমি গোটা বাজারেও খুঁজে পাবে না, বলে দিলাম। হ্যাঁ, তা আমাকে 1 কেজি দাও দেখি, কিন্তু আমি তোমাকে 10 টাকা দিতে পারবো না। তুমি আমার থেকে 8 টাকা নাও, ঠিক আছে? তাই দাও, তোমার সঙ্গে আর কি দাম দর করব বলো। ওদিকে তখন গভীর জঙ্গলে সেই ডাইনি তার কুটির থেকে উঠানে বেরিয়ে আসে। এই আলুগুলোকে আমি আমার উঠানে বসিয়ে দিই, তারপরেই বীজ থেকে হবে আমার জাদুর আলুর চাষ। এই কথা বলে ডাইনি তার উঠানে আলু বসিয়ে দেয়, আর দেখতে না দেখতেই তা থেকে গাছ বেরিয়ে আসে। এবার তাড়াতাড়ি গাছে আলু ভার দেখিয়ে এই কথা বলে ডাইনির জাদু করতেই তার সমস্ত আলু গাছে আলুর ফলন হয়। কিন্তু তার মধ্যে একটি আলু ধীরে ধীরে বড় হতেই থাকে, আর বড় হতে হতে তার আকার হয়ে ওঠে দৈত্যাকার। তারপরও ডাইনি সেই আলুর ওপর উঠে বসে। এবার হবে আসল মজা, দৈত্যাকার আলুর মধ্যে আমি। ওদিকে ভেলটু একে একে তার ঝুড়ির সমস্ত আলু বিক্রি করে ফেলে।